brought to you by MDH Masala. স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। বারুইপুরে আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আর সেখানে গিয়ে কড়া বার্তা দিলেন। নাবালিকার পরিবারের পাশে থাকলেন, একই সঙ্গে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের পরিবারের পাশেও থাকলেন এবং সাফ জানিয়ে দিলেন ইন্দ্রজিতের খুনিদের সঙ্গে প্যার মোহব্বত হতে পারে না। এটা গণপিটুনি নয়, নাম পরিচয় জেনে হত্যা করা হয়েছে। দুই পরিবারের পাশেই মুখ্যমন্ত্রী থেকে কতটা কড়া বার্তা দিলেন, পিয়ালি রয়েছেন আমার সঙ্গে, পিয়ালির কাছ থেকে সরাসরি জানবো। পিয়ালি, একেবারে প্রথম কথা হচ্ছে যে ইন্দ্রজিতের বাড়িতেও আজকে মুখ্যমন্ত্রী গিয়েছিলেন এবং মুখ্যমন্ত্রী আগের দিনকে একটা জিনিস বলেছিলেন এই বারুইপুরে এসে, যে এই ইন্দ্রজিৎ মণ্ডল কোনো রকমভাবে এই ঘটনার সঙ্গে যুক্ত নয়, কিন্তু ইনোসেন্ট ছিল, তাকে পিটিয়ে খুন করা হয়েছিল। আজকে মুখ্যমন্ত্রী আরও এক ধাপ এগিয়ে তিনি যেটা বললেন যে এটাকে কোনোভাবে তিনি কিন্তু মব লিঞ্চিং মানতে নারাজ, তার কারণে এটা পরিকল্পিত হত্যা এবং তার নাম পরিচয় জেনে তাকে কিন্তু মারা হয়েছে। ফলে এর পেছনে কোনো রকম কোনো র্যাডিক্যাল গ্রুপ, কোনো আল্টার লেফট গ্রুপ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী কড়া বার্তা যে যারা এই ঘটনার সামনে থেকে ঘটিয়েছে, যারা পেছন থেকে ঘটিয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। মুখ্যমন্ত্রী এটাও বলেছেন যে একেবারে নাবালিকার ক্ষেত্রে যেরকম কাস্টোডিয়াল ট্রায়াল হবে, অর্থাৎ কোনোভাবে অভিযুক্ত যাতে বেল না পেতে পারে সেটাকে নিশ্চিত করা হবে। ফলে কাস্টোডিয়াল ট্রায়াল হবে, যতক্ষণ না পর্যন্ত বিচার শেষ হচ্ছে ততক্ষণ অভিযুক্তরা জেলে থাকবে, সেটাকে নিশ্চিত করা হবে। এবং আজকে নাবালিকার পরিবারের যখন দেখা করেন তখন তারা বলেছিলেন যে বেশ কিছু গ্রামবাসী তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। সেক্ষেত্রেও মুখ্যমন্ত্রী বলেছেন যে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বা নিশ্চিতভাবে দেখে নেওয়া হবে। আইজিকেও বলা হয়েছে যাতে কোনো নিরীহ লোক না থাকে, কিন্তু যারা ভাঙচুর করেছে, যারা আগুন লাগিয়েছে, যারা ইন্দ্রজিৎ মণ্ডলকে পিটিয়ে খুন করেছে তারা রাষ্ট্রবিরোধী, তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে, এমনটা কিন্তু স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন। অন্যদিকে নাবালিকার বাড়িতেও এসেছিলেন তিনি কিছুক্ষণ আগে, আমরা নাবালিকার বাবার সাথে কথা বলছিলাম। তিনি বললেন যে তাদের দাবি মেনে ইতিমধ্যেই ফাঁড়ি তৈরি হয়েছে, তাদের আরও দাবি রয়েছে, যেমন তার মেয়ে যে স্কুলে পড়তো ওখানে আরও অনেক বাচ্চা মেয়েরা পড়ে, তার মেয়েকে তারা বাঁচাতে পারেনি। ফলে ওই স্কুলের 1 কিলোমিটার এলাকায় যাতে সিসিটিভি বসানো হয় সেই দাবি তারা জানিয়েছেন, সেটাও মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন। একটা লাইব্রেরি করার এবং একই সঙ্গে এলাকার নিরাপত্তাটা সুনিশ্চিত করার কথা বলেছেন। এবং তিনি যেটা জানালেন যে বেশ কিছু লোকজন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা এই ঘটনার সঙ্গে যুক্ত নয়। ফলে আজকে বিকেলে তারা যাবেন এসপি অফিসে। কিন্তু মুখ্যমন্ত্রীর এক্ষেত্রেও কড়া বার্তা যে যারা একজন ইতিমধ্যেই এনকাউন্টারে তার মৃত্যু হয়েছে, কিন্তু সেটা সিআইডি তদন্তের পর তিনি বলবেন না, কিন্তু বাকি যারা রয়েছে তাদেরও কাস্টোডিয়াল ট্রায়াল হবে। মুখ্যমন্ত্রীর মনিটরিংয়ে এই ট্রায়াল যাতে একদমই। অনেক ধন্যবাদ পিয়ালি তোমাকে। আর ইন্দ্রজিতের বাড়ি থেকে বেরিয়ে কি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, শোনায়। ইন্দ্রজিৎ মণ্ডলের যে মব লিঞ্চিং, এটা মব লিঞ্চিং আমি বলবো না, এটা কমপ্লিটলি তার নাম পরিচয় দেখে তাকে খুন করা হয়েছে। এর পিছনে ভোটে রিজেক্টেড যারা হয়েছেন তাদের বড় উস্কানি রয়েছে। র্যাডিক্যাল মৌলবাদী গ্রুপও থাকতে পারেন, আমি উড়িয়ে দিচ্ছি না। তাতে যতগুলো ছবি দেখা গেছে প্রত্যেককে পুলিশ অ্যারেস্ট করেছে, থ্যাঙ্কস টু ওয়েস্ট বেঙ্গল পুলিশ। একজনকে বকখালি থেকে তুলেছে, একজনকে দীঘা থেকে তুলেছে। ইন্দ্রজিতের খুনি এদের সঙ্গে প্যার মহব্বত হতে পারে না। বাকি যদি কোনো নিরীহ লোক, অ্যাগ্রিভ লোক অ্যাজিটেশন করেছে, অ্যাজিটেশনকে আমরা ওয়েলকাম করি, কারণ এটাতেও কারোর ক্ষোভ দেখানোর ডেমোক্রেটিক হইতে দরকার রয়েছে। আমরা পরিবারের পাশে দাঁড়িয়েছি। ওর বাবা মার হাতে আমরা আজকে 25 লক্ষ টাকার চেক তুলে দিয়েছি। পুলিশকে ধন্যবাদ, তার বড় ছেলেকে সিভিক ভলেন্টিয়ার্সে চাকরি দিয়েছেন ডিজিপি সাহেব থ্রু সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, এই সূর্যপুর আউট পোস্টে তার ডিউটি। ডিএমকে ধন্যবাদ যে বাড়িটা ভেঙেছিল রিপেয়ার করে দিয়েছে 2 দিনের মধ্যে। বাবার বার্ধক্য ভাতা, মায়ের অন্নপূর্ণা দুটোই ডিএম সাহেব চালু করে দিয়েছে। আমরা এই পরিবারের দায়িত্ব নিয়েছি। ইন্দ্রজিতের পরিবারের পাশে সরকার,
কি বলছে পরিবার, মা বাবা এবং দাদার বক্তব্য শুনবো। এখানটা ট্রেনে প্রথমে দাবায় মারধর করেছে, তারপর টেনে টেনে কেটে গেছে, কেটে গিয়ে হাঁটে গেছে। কি কি ব্যবস্থা নিয়েছে আপনাদের জন্য? বাড়ি ওই চাল ডাল আলু পেঁয়াজ যা যাবতীয় কাপড় জামা বাড়িটা তো ভাঙা ছিল, জল পড়ছিল, সেটা কি করেছে? সব সেরে দিয়েছে। সরকার যা ব্যবস্থা নিয়েছে খুশি তো আপনি? চার আনা পেতাম না, সেখানে আমার কত দিচ্ছে। কর্মসংস্থান বা কাজের কোনো কথা বলেছে? কাজ দিয়েছে, বড় ছেলের পাটা অসুবিধা, বড় ছেলে দাঁড়ালো, পা অসুবিধা করে চাকরি দিয়েছে। এসছিল, এসে এই দুটো আগে হয়ে গেল, দিয়ে আমাদের কিছু আর্থিক অবস্থা দিয়ে গেছে আর আশ্বাস দিয়ে গেছে যে তোমার তোমার বার্ধক্য ভাতা, তোমার স্ত্রী বার্ধক্য ভাতা পাবে, খুব তাড়াতাড়ি পাবে, আর তোমার ছেলের একটা চাকরির ব্যবস্থা করে দেবো। আমার এই করেছে আমার নিরাপদ ছেলেকে, আমি তাদের এত করে কাকুতি বুকুতি করে বললাম, কিন্তু আমার ছেলেকে তো একটু সুযোগ দিবি তো বলার মতো, কিছু তার বলার মতো সুযোগ তো দিল না। তা আমি আমার দুঃখ মনের বেদনাটা আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছি, তিনি বলেছে ঠিক আছে বিচার আমি নিশ্চয়ই তোমাকে পাইয়ে দেবো। মুখ্যমন্ত্রী বললেন যে আমরা পাশে আছি, সবসময় থাকবো, আপনারা ভালো থাকুন, আপনার যেটা দরকার সেটা সরকার আপনার সহযোগিতা করবে। একটা ফর্ম দিয়ে গেল কাজের জন্য, বললো তুমি জয়েন করবে। আমার এই ভাইটা যে বিনা কারণে যেন চলে গেল তার যেন সাজা হয়, কারণ আমার ভাই তো আর ফিরে আসবে না। জিআরে ওকে আমাদের বাড়ির ভিতর থেকে মারতে টানতে 1 কিলোমিটার রাস্তা নিয়ে গেছে, স্টেশনের কাছে রাস্তা নিয়ে গেছে, কেউ বাঁশ মেরেছে, কেউ ইট মেরেছে, কেউ মেরেছে, মেরে তাকে মেরেই ফেলে দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষক প্রদীপ চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে, একটু প্রদীপবাবুর কাছে যাবো। প্রদীপবাবু, নিঃসন্দেহে ধর্ষক অপরাধীদের জায়গা তো বাংলায় নেই, কারণ সরকারের এই বার্তাই ছিল যে ভয় আউট ভরসা ইন। কিন্তু আজকের এই ইন্দ্রজিতের পরিবারের বাড়ি যাওয়া, তার পাশে থেকে যে মুখ্যমন্ত্রীর বার্তা, এটাও তো স্পষ্ট যে বাংলায় প্রতিবাদ হতে পারে কিন্তু হুলিগানিজম বরদাস্ত নয়। একটা জিনিস খুব ভালো লাগছে যে মানুষের পাশে থেকে আশ্বাস দেওয়া, এইটা একটা মুখ্যমন্ত্রীর প্রাথমিক দায়িত্ব, যে পুরো পশ্চিমবঙ্গের মানুষকে আস্থা দেওয়া। এবং তার পাশাপাশি পুলিশ মন্ত্রী হিসাবেও তার যে বক্তব্য, সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অত্যন্ত অন্তত আগের জমানা থেকে ভীষণভাবেই আলাদা। এখানে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, যারা এই নিকৃষ্ট ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে খুব দ্রুততার সাথে ব্যবস্থা নেওয়া, প্রত্যেকে যাতে আইনের শাসনের মধ্যে আসে সেটাকে নিশ্চিত করা, এবং যে নিহত হলো একদম ঘর থেকে ঘুমের মধ্য থেকে টেনে নিয়ে গিয়ে এরকম ভাবে পিটিয়ে যেটা মারা হলো, সেটাও যে আইন নিজের হাতে তুলে না নেওয়া, এটাও কিন্তু একটা বার্তা যেটা খুবই গুরুত্বপূর্ণ। যে অনেক সময় আমরা দেখি যে আমরা নিজেরা বিক্ষোভ দেখাতে গিয়ে এরকম আইনের হাতে তুলে নেওয়ার ঘটনা ঘটে, একদম মেরে ফেলছি বা জখম করছি, এরকম ধরনের ঘটনা। এই যে প্রথমেই যদি আমার একটা খুব বলিষ্ঠ বক্তব্য, বলিষ্ঠ পদক্ষেপ থাকে মাত্র 2 মাসের মধ্যে প্রথম এরকম একটা ঘটনা, তাহলে আগামী দিনে এই ধরনের ঘটনা ঘটানোর আগে, সেটা ধর্ষক, খুন বা এই ধরনের মব ভায়োলেন্স যেটাই হোক না কেন, মানুষ কিন্তু দুবার ভাববে। এবং তার থেকে বড় কথা, যারা পুলিশ প্রশাসনে আছেন তারাও আরো সজাগ থাকবে যে এই ধরনের ঘটনার খবর পাওয়া মাত্র তারা যাতে সেখানে উপস্থিত হয়, এবং এই যে মুখ্যমন্ত্রী যেরকম আশ্বাস দিচ্ছেন, সেই আশ্বাস দিয়ে মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। একদমই প্রদীপবাবু সঙ্গে থাকুন, কারণ শুধুমাত্র কিন্তু ইন্দ্রজিতের বাড়িতে নয়, নির্যাতিতার বাড়িতে আবারও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি গিয়েছেন এবং সেখান থেকে বেরিয়ে সেখানেও কিন্তু বার্তা এসেছে। একই সঙ্গে তার পরিবারের তরফ থেকেও গোটা বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করা হয়েছে যেভাবে মুখ্যমন্ত্রী তাদের পাশে ছিলেন। একরত্তি বাচ্চা মেয়েটিকে যেভাবে নৃশংসভাবে শারীরিক নির্যাতন করে নৃশংস অমানবিক খুন করা হয়েছে, তার পরিবার প্রথম দিন থেকে মুখ্যমন্ত্রী এবং পুলিশকে সাহায্য করেছে, আমাদের কথা শুনেছে। আমরা পরিবারের প্রতি কৃতজ্ঞ। আমি প্রথম ইনসিডেন্টের দিন ফোনে কথা বলেছি, টুইসডে ফিজিক্যালি মিট করেছি ওনাদের সঙ্গে বারুইপুর এসপি অফিসে। নির্যাতিতার পরিবার, ওই ছোট্ট বাচ্চা মেয়েটির পরিবার আমার কাছে মঙ্গলবার দিন
এসপি অফিসে অনুরোধ আমি বলবো না, যুক্তিগ্রাহ্য একটা সাজেশন দিয়েছিল যে আমার তো আর আদরের কন্যা ফিরবে না, যে সূর্যপুরে একটা আউটপোস্ট বানান। থ্যাঙ্কস টু হোম সেক্রেটারি শ্রীমতী সঙ্গমিত্রা ঘোষ মহোদয়া, থ্যাঙ্কস টু ডিজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা আইপিএস, মুখ্যমন্ত্রীর কাছে করা এই পরিবারের ইচ্ছাকে কার্যকর করে দিয়েছেন উইদিন 4 days। ফলে একদিকে যেমন যেরকম হয়েছে যে মুখ্যমন্ত্রী যা যা বলেছেন, নির্যাতিতার পরিবার যা যা বলেছেন, মুখ্যমন্ত্রী সেই কথা রেখেছেন এবং আউটপোস্টের দাবি উঠেছিল সেটাও হয়েছে। ফলে নির্যাতিতার পরিবারের তরফ থেকেও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে যে তারা যা চেয়েছেন সেরকমই কথা রেখেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর সঙ্গে যা কথা হলো, যেভাবে আশ্বাস দিয়েছে, উনি কোনো অসুবিধা নেই, ভরসা আছে। অপরাধীদের শাস্তি চাইছি। আর আগে যা বলেছিলেন আউটপোস্ট করা, যা যা কাজ সেগুলো তো শুনেছেন, সন্তুষ্ট আমি। আপনি আপনার একমাত্র মেয়েকে হারিয়েছেন, মুখ্যমন্ত্রী মঙ্গলবার এসেছিলেন, আশ্বাস যেমন দিয়েছিলেন সেই মোতাবেক কাজ হয়েছে বলে? সেই মতন কাজ হচ্ছে, সেই মতন কাজ হচ্ছে। একটু সমস্যা ছিল সেটা বলেছি। এই যে এনকাউন্টার করে প্রভাস মণ্ডলের মৃত্যু হয়েছে, গতকালকেও সিআইডি এসে সেটা তদন্ত করছে, এই গোটা বিষয়টা কি বলবেন? ঠিক আছে, আমি খুশি আছি ওতে। আর পরের ইস্যুতে অনুব্রত মণ্ডলের কথা বলি। দীর্ঘদিন পর আবার চর্চায় অনুব্রত মণ্ডল, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত অনুব্রত ছাড়তে চলেছেন কিনা তা নিয়ে জল্পনা হচ্ছে। কারণ এরকম একটা হাওয়া যে আজই ঋতব্রত শিবিরে অনুব্রত মণ্ডল নাম লেখাতে চলেছেন। মাথায় রাখবেন কাজল শেখ অনুব্রত মণ্ডলের সঙ্গে যার একেবারে অহিনহুল সম্পর্ক, তিনিও ঋতব্রত শিবিরে নাম লিখেছেন। সেক্ষেত্রে অনুব্রতর জন্য ঋতব্রত শিবির দরজা খুলছে কিনা তা নিয়ে জল্পনা। শ্রেয়সী রয়েছেন আমাদের সঙ্গে, শ্রেয়সীর কাছে যাই। শ্রেয়সী, যদি অনুব্রত মণ্ডল আসেন সেক্ষেত্রে কি হতে পারে? মানে তার জন্য কি কোনো বিশেষ দায়িত্ব বা বীরভূমের জন্য আলাদা কোনো দায়িত্ব, এরকম কোনো সম্ভাবনা কি আছে? দেখো, তোমাকে প্রথমে যেটা আমি বলি যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডল কথা তুমি বলছো, আমি বলি ব্রত কথা কিন্তু আজকে আর কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ হতে চলেছে। অর্থাৎ ঋতব্রত সঙ্গে অনুব্রত যে যোগাযোগ বা তার সঙ্গে যে সংযোগ, সেই সংযোগ কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই স্থাপন হতে চলেছে। সেটা খুব খুব স্পষ্ট বা সেরকমই কিন্তু তথ্য আমাদের কাছে আসছে। অর্থাৎ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবিরে অনুব্রত মণ্ডলের সংযুক্তিকরণ বা তার যোগদান, সেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই হতে চলেছে, এমনটাই কিন্তু খবর পাচ্ছি আমরা। এখন এক্ষেত্রে যে বিষয়টা আসছে যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তিনি শুধুমাত্র যুক্ত হবেন, নাকি তাকে বড় কোনো দায়িত্ব দেওয়া হবে? তোমাকে আমি ফেরত নিয়ে যাই গতকালে ঋতব্রত একটি বক্তব্যে, যেখানে তিনি রাজ্যের বিরোধী দলনেতা, তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে অনুব্রত মণ্ডলের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রশংসা তিনি করছেন। অর্থাৎ তিনি কিন্তু কার্যত নেতৃত্ব দিতে পারেন, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তার রয়েছে। সেই বিষয়টা কিন্তু বারে বারে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার যে বক্তব্য রাজ্যের বিরোধী দলনেতা দিয়ে তার বক্তব্য কিন্তু বারে বারে উঠে এসেছে। ফলে সেই জায়গা থেকেই কিন্তু যেটা মনে করা হচ্ছে যে অনুব্রত মণ্ডল শুধুমাত্র যে জয়েন করবেন, জয়েন করে থাকছেন, একসঙ্গে থাকছেন, সেই বিষয়টা না। অর্থাৎ এদের সঙ্গে একসঙ্গে থাকছেন, এই গ্রুপটার সঙ্গে যে তৃণমূলের যে নিউ ব্লক, অর্থাৎ যা ঋতব্রত শিবির যেটা আমরা বলছি, সেই ঋতব্রত শিবিরের সঙ্গে শুধুমাত্র যে তিনি থাকবেন তা নয়, নেতৃত্বের জায়গাতেও কিন্তু তাকে দেখা যেতে পারে, এমনটাও কিন্তু স্পষ্ট হচ্ছে। এখন সেটা কোন নেতৃত্ব হবে? আমরা বরাবরই দেখেছি যে অনুব্রত মণ্ডল তিনি বীরভূমের মধ্যেই সীমাবদ্ধ থেকেছেন, বীরভূমের বাইরে খুব একটা যায়নি। ফলে সেই জিনিসটাই মনে করা হচ্ছে যে এক্ষেত্রে বীরভূমের ক্ষেত্রেই কিন্তু তাকে বড় দায়িত্ব দেওয়া হতে পারে, এমনটাও কিন্তু সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ শ্রেয়সী। শ্রেয়সী ঋতব্রতর বক্তব্য শোনালেন। কি বলেছিলেন ঋতব্রত অনুব্রতকে নিয়ে? শোনে। এই নিয়ে আমার সঙ্গে কেষ্টদার কোনো কথা হয়নি। কেষ্টদার সঙ্গে আমার সম্পর্কটা ব্যক্তিগত, এবং ব্যক্তিগত স্তরে কি কথা হয়েছে অবশ্যই সেটা আমি মিডিয়াকে বলবো না। কেষ্টদা একজন দক্ষ সংগঠক, কেষ্টদাকে আমি নেতা মানি। তো কেষ্টমণ্ডল একটা নাম, তো স্বাভাবিকভাবে কেষ্টদার সঙ্গে পার্সোনালি কি কথা বলেছি, আই কান্ট শেয়ার ইট উইথ দ্য মিডিয়া। এখন এই ডিপ্রাইভ হয়েছেন কি ডিপ্রাইভ হননি, এগুলো তো মিডিয়া ক্যাঙ্গারু কোর্টে ঠিক করতে পারে, করছে। ইনফ্যাক্ট অল দ্য বেস্ট টু দ্য মিডিয়া। আপনারা অপেক্ষা করুন না কেন, আগামীকাল দুধে দুধ পানিতে পানি হয়ে যাবে। লোকসভা বিধানসভা ভোটের আগে কেষ্টদার সঙ্গে আমার নিয়মিত কথা হয়, গত কয়েক বছর ধরেই হচ্ছে। এখন রেজাল্ট বেরোবার পর কেষ্টদার সঙ্গে অন্তত 30 বার কথা হয়েছে। আমার মনে নেই 30 বার কি, 30 বার কথা হয়েছে, আমি দায়িত্ব নিয়ে বলছি 30 টাইমস কেষ্টদার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে।
30 বার কথা হয়েছে ঋতদার সঙ্গে কেষ্টদার, এমনটাই বক্তব্য তো সামনে গতকাল এসেছিল। আজকে দুধ কা দুধ পানি কা পানি কি হয় সেদিকে দেখা যাবে। আর আমার তো মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের কথা, যেখানে তিনি বলেছিলেন কেষ্টর মাথায় একটু অক্সিজেন কম যায়। শোনাই একবার। অক্সিজেন কম যায়, এটা বুঝতে হবে ব্যাপারটা। ওকে অক্সিজেন নিয়ে ঘুরতে হয়। আমরা যেন সব ব্যাপারগুলো মানবিকভাবে দেখি। এবারে অনুব্রত মণ্ডল এই ঋত শিবিরে এসে কি অক্সিজেন পান সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। প্রদীপবাবুর কাছে যাবো। প্রদীপবাবু, আমার আর একটা ছবিও মনে পড়ছে, ভোটের ঠিক আগে আগে অনুব্রত মণ্ডল, কাজল শেখ, মমতা বন্দ্যোপাধ্যায় সব এক স্টেজে রয়েছেন এবং সেখানে প্রকাশ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনুব্রত মণ্ডলের মন কষাকষির একটা ছবি সামনে এসে গেছিল। শুরুটা, যে ছবিটা আমরা দেখাচ্ছি এই মুহূর্তে, ওইখান থেকেই কি দূরত্ব বাড়ার শুরু বলে আপনার মনে হয়? আমার এটা মনে হচ্ছে যে অনুব্রত মণ্ডল নিজে খুব ব্যক্তিগতভাবে দুঃখ পেয়েছেন যে দল হয়তো তখন তার পাশে খুব একটা দাঁড়ায়নি, যখন তার জেল যাত্রা হয়, তার মেয়েকে জেলে যেতে হয় এবং তাদের সব অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়, অর্থাৎ দলের জন্য। তিনি তো যা করেছেন দলকেই দল। কেন প্রতিবাবু, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন বাংলার বাঘ সে ফিরে, এই বাংলার বাঘ বলে বীরভূমের বাঘ, হ্যাঁ, সে ফিরে আসলে তাকে আবার দায়িত্ব দিয়ে সগৌরবে বরণ করা হবে, এসব তো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যেটা পার্থ চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে হয়নি। কথা এবং কাজে যে ফারাক, সেটা তো এই যে একটু আগে যে ছবিটা দেখালেন, যে বিধানসভা নির্বাচনের আগে স্টেজে যেভাবে কেষ্টমণ্ডল খানিকটা যে দূরত্ব তৈরি হয়েছে সেটা দেখা যাচ্ছিল। ফলে কথা এবং কাজে হয়তো নেত্রীর থেকে তিনি সেইটা পাননি। এবং আমার মনে হয় যে সার্বিকভাবে এই যে একের পর এক যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, তারা একে একে যখন এতে যাচ্ছেন আপনার ঋতব্রত শিবিরে, একটা জিনিস হচ্ছে কালীঘাট তৃণমূল বলছে এটা বিজেপি করাচ্ছে, কিন্তু আমি বলছি যে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের যে দায়িত্ব সেটা যত বেশি আইপ্যাকের কাছে চলে গেছে, তত বেশি কিন্তু তার যারা পুরোনো দিনের সঙ্গী সাথী, তার যারা নেতৃত্ব, তারা কিন্তু তার থেকে বিরাগ ভাজন হয়েছে। ফলে আজকে এই যে ঋতব্রত শিবিরে যাত্রা এবং ঋতব্রত শিবির তারপরে কার সমর্থন পাবে না পাবে সেটা অন্য জিনিস, কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করা, এইটার কিন্তু একটা বার্তা যে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস শুরু করেছিলেন 98 সালে, সেটা যত দিন গেছে এবং বিগত 5-6 বছরে সম্পূর্ণভাবে কর্পোরেটের কাছে চলে গেছে। একদমই। এবং প্রদীপবাবু যে বিষয়টা ধরিয়ে দিলেন, অনুব্রত মণ্ডলও কিন্তু মনে থাকবে ভোটের পরে এই আইপ্যাক নিয়ে সরাসরি ক্ষোভ উগরে দিয়েছেন। সে বক্তব্যটা শোনাই। 11 সালে যখন পার্টি পাওয়ার আসে তখন আইপ্যাক ছিল না, কংগ্রেস সঙ্গে অ্যালায়েন্স করে দলে এসেছিলাম। কংগ্রেসকে চটানোটা আমাদের ভুল হয়েছে, কিন্তু কে কার কথা শুনে। তারপর 14তেও আইপ্যাক ছিল না, 16তেও আইপ্যাক ছিল না, 19এও আইপ্যাক ছিল না। তাহলে আইপ্যাককে প্রয়োজন হলো কেন? আজ ভরা ডুবি হলো আইপ্যাক, মিসগাইড করলো আইপ্যাক, দুনিয়ার লোকের কাছ থেকে টাকা তুললো আইপ্যাক। দারুণ বিশুদ্ধ প্রাকৃতিক হলুদ, লঙ্কা, ধনে না, লঙ্কা, ধনে, হলুদ, MDH। Brought to you by MDH Masala।